নজর রাখবো উত্তর চব্বিশ পরগনার খবরে। এমবিবিএস প্রথম বর্ষের পড়ুয়াদের পরীক্ষায় বসতে বাধা। প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসতে বাধা দেওয়ার অভিযোগ। সাগর দত্ত মেডিকেলের পরীক্ষায় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। আজ এবং 10ই জানুয়ারি প্রথম সেমিস্টারের পরীক্ষা। 4 জানুয়ারি পরীক্ষা হতে না দেওয়ার অভিযোগ। হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষা বয়কট করতে হুমকির অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। বিভিন্ন দাবি নিয়ে প্রিন্সিপালের ওপর চাপ বাড়াতেই এই পদক্ষেপ, যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফে। সাগর দত্ত মেডিকেল কলেজে আজকে বেশ উত্তেজনার পরিবেশ। এমবিবিএস প্রথম বর্ষের পড়ুয়াদের পরীক্ষায় বসতে বাধা। প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসতে বাধা দেওয়ার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। আমি সুবীরের কাছে যাব। সুবীর, ঠিক কি ইস্যু এখানে ক্রিয়েট হচ্ছে? কারা এই উত্তেজনার পরিস্থিতি তৈরি করছেন? দেখো, আমি তোমাকে দেখাতে চাইবো, আমি এই মুহূর্তে সাগর দত্ত হাসপাতালে দাঁড়িয়ে আছি। আমার ঠিক পেছনে এই একাডেমিক বিল্ডিং, এবং এই একাডেমিক বিল্ডিং এরই কিন্তু 4 তলায় সেই পরীক্ষা কেন্দ্র। এবং এমবিবিএস এর ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা, অর্থাৎ প্রথম বর্ষের ছাত্রদের যে পরীক্ষা, সেই পরীক্ষার হলে কিন্তু বসতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ। গত 5 তারিখ পরীক্ষা ছিল, আজকে 8 তারিখ, 11টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই যে পরীক্ষা কেন্দ্রের হল সেটা কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে, এবং আগামী 10 তারিখও পরীক্ষা রয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের দিকে সরাসরি অভিযোগ যে তারা গ্রুপে হোয়াটসঅ্যাপ মেসেজ করে একদম হুমকির পরিবেশে, কিন্তু হুমকি দেওয়ার মতো কিন্তু তারা বলেছে। এবং তারা বলেছে যে কোনো রকম কিন্তু পরীক্ষার হলে যাওয়া যাবে না। যদি কেউ পরীক্ষার হলে যায় তাহলে কিন্তু পরবর্তী সময় কিন্তু তাদেরকে ভুগতে হবে। এবং যথেষ্ট আতঙ্কিত যারা প্রথম বর্ষের ছাত্র তারা, এবং গোটা ঘটনাই অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের যারা রয়েছেন। সুবীর, যারা অভিযোগ করছেন তারা কি কোনো বিশেষ কোনো ছাত্র নেতার নাম তারা বলছেন? কোন ছাত্র নেতা যার নাম এখানে উল্লেখ করে তারা অভিযোগ করছেন হোয়াটসঅ্যাপে, তার যারা অভিযোগ করেছেন? না, দেখো, তৃণমূল ছাত্র পরিষদের নামে সরাসরি অভিযোগ করা হচ্ছে, কিন্তু কোনো নেতার নামে অভিযোগ করা হচ্ছে না। আমরা কথা বলেছিলাম এই সাগর দত্ত হাসপাতালে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়নের যিনি দায়িত্বে আছেন, সাধারণ সম্পাদক সৌমিত্র প্রামাণিকের সঙ্গে। তিনি কিন্তু সরাসরি বলেছেন যে এই ধরনের ঘটনা তারা কোনো রকমভাবেই বরদাস্ত করবেন না। কিন্তু এই যে ছাত্রছাত্রীদের যে পরীক্ষা হলে বসতে না দেওয়ার যে হুমকি বা একটা জোর জবস্তি, এটা নিয়ে কিন্তু তারা বলছেন যে তারা এরকম ধরনের কোনো ঘটনা, তারা কোনো রকম কোনো ঘোষণা তারা করেননি, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ তারা করেননি। এটা তাদেরকে ফাঁসানো বা চক্রান্ত তার বিরুদ্ধে করা হচ্ছে, এবং এই বিষয়ে কিন্তু তারাও সরব হয়েছে। তারা বলছে যে এটা কারা করছে এই নিয়ে কিন্তু তারা প্রিন্সিপালের সাথে কথা বলেছে। এবং অন্য যে সংগঠন, অর্থাৎ এডিআইএসও যারা সংগঠন রয়েছে, তারা কিন্তু পরিষ্কার অভিযোগ করছে তৃণমূল ছাত্র পরিষদ এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং ছাত্রছাত্রীদের পরীক্ষা হলে যেতে বাধা দিচ্ছে। এখন বাজে 11টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু হল বন্ধ, কোনো পরীক্ষা কিন্তু আজকেও শুরু হয়নি, এমনটাই আমাদের কাছে খবর। একদিকে পরীক্ষা হওয়ার কথা ছিল যেমনটা সুবীর বলছিল, কিন্তু সকাল 11টা বেজে যাওয়ার পর থেকেও এখনো পর্যন্ত পরীক্ষার হল বন্ধ রয়েছে। সেখানে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে কোনো পরীক্ষার্থী ঢোকেননি, এবং সব থেকে বড় কথা হোয়াটসঅ্যাপে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যে অভিযোগ করা হচ্ছে, যেটা সুবীরও বলল, সেই ছবিও দেখতে পাচ্ছেন। হোয়াটসঅ্যাপে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের তরফে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে, তা সত্ত্বেও অন্য বিরোধী ছাত্র দল যেগুলো রয়েছে, এআইডিএসও বা অন্যান্য যে সমস্ত ছাত্র দল যেগুলো রয়েছে, তারা কিন্তু আপাতত এই অভিযোগ করে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ফরওয়ার্ড এসএমএস কখনোই প্রুফ করতে পারে না যে সেটা কে করেছে। তৃণমূল ছাত্র পরিষদ বা কোনো কারণের জন্য বা কেউ পরীক্ষা দেওয়া বন্ধ হয়েছে এটা না। প্রথম কথা, পরীক্ষা বাতিল কখনোই হয়নি। তারা পরীক্ষাটা ডেট পরিবর্তন করেছে। তারা নিজের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য এবং পড়াশোনা হয়নি বলে তারা তাদের এইচওডি যারা আছেন তাদের কাছে গিয়ে তারা ডেটা জমা দিয়েছে। তারা বলেছে, স্যার আমরা এই ডেটগুলোতে এক্সামগুলো দিতে পারবো না, আমরা যদি তার পড়ার জন্য আরও কিছু সময় এক্সট্রা পাই। যারা বলছে সেগুলো সম্পূর্ণ হচ্ছে মিথ্যে, এবং তারা তাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বলছে এগুলো। তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য আমরা শুনলাম, তারা এই অভিযোগ কার্যত অস্বীকার করছেন। তবে বিরোধী ছাত্র দল এআইডিএসও তারা কি বলছে শুনে নেব।
মেডিকেল কলেজের সেমিস্টার পরীক্ষা বন্ধ করে দেওয়ার মতো একটা ঘটনা আমরা এআইডিএসওর পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করছি। আমরা দাবি করছি যে কলেজে পড়াশোনার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনা হোক, কলেজের গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক এবং কলেজ কর্তৃপক্ষ টিএমসিপির এই হুমকিদাতাদের, এই সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিক। ছাত্র নেতাদের বক্তব্য শোনালাম, এবার শুনে নিন সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি কি বলছেন। আর কি অনবদ্যের ঘটনা, প্রতিষ্ঠানে বদনাম হচ্ছে কি বলেন, প্রতিষ্ঠান সরকার সবাইকে বদনাম করার চেষ্টা করছে। আমরা একটা নিশ্চিত রেখেছি, দেখা যাক কি হয়।